ঢাকার রাজপথ যখন নির্বাচনী মিছিলে সরগরম, ঠিক তখনই এক ভিন্ন সুর শোনা গেল তরুণ প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির কণ্ঠে। হাসি মুখের আড়ালে তিনি জানালেন এক গভীর আতঙ্কের কথা। দিনের আলোতেই নাকি তাকে ঘিরে ধরা হচ্ছে, পরিচয় গোপন করে চলছে মানসিক চাপ প্রয়োগ। কিন্তু কারা তারা? কেনই বা নিজেকে হঠাৎ বিপদগ্রস্ত দাবি করলেন এই নতুন নেতা? মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার এলাকায় দাঁড়িয়ে ঠিক কি ঘটছে তার সাথে? রাজনীতির মাঠে অনেকটা ধূমকেতুর মতো আবির্ভাব নাসির উদ্দিন পাটোয়ারির। ঢাকা ৮ আসনে ১১ দলীয় জোটের হয়ে লড়ছেন তিনি, কিন্তু প্রতিটি পদক্ষেপেই যেন পাতা রয়েছে অদৃশ্য ফাঁদ। প্রচারণায় নেমে তিনি তুলে ধরলেন তার অসহায়ত্বের চিত্র। জানালেন সাধারণ ভোটার সেজে একদল লোক বারবার তাকে পথিমধ্যে দাঁড় করাচ্ছে, জেরা করছে কেন তিনি এটা করছেন না, কেন ওটা করছেন না। অথচ নাসির উদ্দিন যখন তাদের রাজনৈতিক পরিচয় জানতে চান, তারা অত্যন্ত কৌশলে নিজেদের সাধারণ মানুষ বলে দাবি করে। কিন্তু একটু খোঁজ নিতেই বেরিয়ে আসে আসল সত্য। এরা কেউ যুবদলের সেক্রেটারি, আবার কেউ ছাত্রদলের আহ্বায়ক। পরিচয় গোপন করে কৌশলে এই যে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতেই নিজেকে চরম বিপদের মুখে দেখছেন এই প্রার্থী। তাদের আর খুঁজে পাওয়া যায় না, কিন্তু রেখে যায় এক অজানা আতঙ্ক। তবে এত বাধার মুখেও স্বপ্ন দেখা থামাননি নাসির উদ্দিন। তার চোখে ভেসে ওঠে এক অন্য ঢাকা। নির্বাচিত হলে এই জনপদকে শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ অভয়ারণ্যে পরিণত করতে চান তিনি, যেখানে থাকবে না কোনো ভর্তি বাণিজ্য, শিক্ষার্থীরা পাবে পুষ্টিকর খাবার আর নিশ্চিন্তে ঘুমানোর অধিকার। শুধু তাই নয়, তার ভাবনায় আছে পিজি কিংবা বারডেম হাসপাতালে দূর দূরান্ত থেকে আসা সেই সব অসহায় মানুষের কথা, যারা ভালো মানের খাবার বা থাকার জায়গা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। তাদের জন্য মানবতার হাত বাড়িয়ে দেওয়ার দীপ্ত শপথও শোনা গেল তার কণ্ঠে। রাজনীতির এই কঠিন সমীকরণে নাসির উদ্দিন কি পারবেন তার স্বপ্নের নগরী গড়তে, নাকি হারিয়ে যাবেন অদৃশ্য চাপের ভিড়ে? ঢাকা ৮-এর এই লড়াই এখন আর শুধু ভোটের লড়াই নয়, এটি যেন তার অস্তিত্ব টিকিয়ে রাখারও লড়াই।